আমাদের ধারাবাহিক আলোচনার মধ্য থেকে আজকে সূরাতুল বাকারার 196 এবং 197 এই দুটি আয়াত নিয়ে আলোচনা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। ধারাবাহিক আলোচনার প্রসঙ্গে যে দুটি আয়াতে কারিমা আজকের আলোচনার মধ্যে, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হজের কিছু মাসাইল নিয়ে আলোচনা করেছেন। হজের গুরুত্বপূর্ণ কিছু হুকুম, মাসআলা, এই সম্পর্কে আল্লাহ পাক আলোকপাত করেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ এবং উমরাকে পুরা করো। হজের এহরাম বাঁধার পরে এহরাম খুলে ফেলা। এহরাম কি? এহরামের কাপড় আছে না? এহরামের কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাপড় পরে অন্তরে নিয়ত করা আর মুখে তালবিয়া, এটাই এহরাম। অন্তরে নিয়ত করবে আর মুখে তালবিয়া পাঠ করবে, তো এহরাম বাঁধা হয়ে যাবে। তো এহরাম বাঁধার পরে আবার ইচ্ছা করলেই কিন্তু এহরাম খুলতে পারবে না। নফল নামাজ শুরু করা, এটা মানুষ সওয়াবের নিয়তে পড়তে পারবে, কিন্তু কেউ যদি শুরু করে দেয় ভাঙতে পারবে? তাহলে নফলই ভাঙতে পারে না, ফরজ ভাঙতে পারবে? নফল নামাজ ঐচ্ছিক, ঠিক না? পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু আপনি নিয়ত করে ফেলছেন, আল্লাহু আকবার করে নিয়ত করে ফেলছেন, ভাঙতে পারবেন? এতক্ষণ নফল ছিল, নিয়তটা করার সাথে সাথেই ওয়াজিব হয়ে গেছে, এটা শেষ করতে হবে। যদি আপনি শেষ না করে যদি ভাঙেন, তাহলে আরেক সময়টা কাজা করতে হবে, উপায় নাই। তো নফলে যদি শুরু করার পরে না ভাঙা যায়, তাহলে ফরজ যেটা, ওইটা শুরু করার পরে ভাঙা যাবে? এহরাম বাঁধা মানে কি? আপনি শুরু করে দিয়েছেন, শুরু হয়ে গেছে। এহরাম বাঁধার পরে কোনোভাবেই সেই এহরাম ভাঙার কোনো সুরত নাই। তো আল্লাহ পাক বলছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্যে তোমরা হজ আর উমরাকে পুরা করো। তো এখন এহরাম বাঁধার পরে তো এহরাম খোলা যায় না, কিন্তু ঘটনাক্রমে ধরেন এমন এক বিপদের সম্মুখীন হয়েছে যে এখন আর সে কোনোভাবেই হজে যাওয়ার মতো সুযোগ আর তার নাই, এরকম সমস্যা হইতে পারে কি না? পারে। বা এটা শত্রু পক্ষ থেকেও হতে পারে, বা নিজের ব্যক্তিগত শারীরিক কোনো সমস্যা ইত্যাদি এমন তৈরি হলো যে এখন আর হজে যাইতে পারছে না, হাত পা ভেঙে গেছে, এখন আর সে চলতে পারতেছে না, হজে যাবে কেমনে, এরকম বা যে কোনো একটা সমস্যা তৈরি হয়ে গেল। অথবা রাস্তায় যাইতেছে, শত্রু বাহিনী আক্রমণ করছে, যে হজে যাইতে পারবে না, গেলে একদম ফিনিশ করে ফেলবো এখানে, আর সামনে অগ্রসর হইতে পারবে না, তখন কি করবে? অথচ এহরাম খোলা তো নিষেধ। এখন যে বাধাপ্রাপ্ত হলো, সমস্যার সম্মুখীন হলো, এখন কি এহরাম খুলতে পারবে না? এক্ষেত্রে মাসআলা কি? আল্লাহ এটা বলছেন, বুঝতে পারছি সবাই? এহরাম বাঁধার পরে এহরাম খোলা যায় না, তবে যদি সে বাধাপ্রাপ্ত হয়, হজ আদায়ে যদি সমস্যার সম্মুখীন হয়, যে তার পক্ষে কোনোভাবেই আর হজ করা সম্ভব নয়, এমন যদি হয়, যেমন মনে করেন আমাদের এই যে আশা মডেল স্কুলের প্রিন্সিপাল সাহেব হজে যাবে, পুলিশে ধরে জেলখানায় ঢুকাই দিছে, এখন ওদের এহরাম বাঁধে নাই, এরকম একটা উদাহরণ দিলাম আর কি। এটা বাধার সম্মুখীন হইল এহরাম বাঁধার পরে। এহরাম বাঁধার আগে যদি বাধাপ্রাপ্ত হয়তো এহরাম তো বাঁধেই নাই, ওটা ভিন্ন কথা। কিন্তু এহরাম বাঁধার পরে যদি এরকম বাধার সম্মুখীন হয়, তাহলে তার করণীয় কি? এটা আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি,
তোমরা যদি বাধাপ্রাপ্ত হও এহরাম বাঁধার পরে, তাহলে করণীয় হইল একটা কুরবানি করতে হবে। এখন প্রশ্ন হইতে পারে, কুরবানি করবে কোথায়? তো যাইতেই পারতেছে না, কোন জায়গায় কুরবানি করবে? যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে ওই জায়গায় করবে, নাকি মক্কায় করতে হবে? যে জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছে ওই জায়গায় কোরবানি করা যাবে না। কুরবানির একটা পশু যেটা তার কাছে সহজ, যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে ওই জায়গায় থাকা অবস্থায় কুরবানির যে পশুগুলো আছে, যেমন গরু, ছাগল, মহিষ, দুম্বা, যেগুলো তার কাছে যেটা সহজলভ্য, যেটা সে কাছে পায় সহজে, এরকম একটা কোরবানির পশু, কমপক্ষে একটা বকরি। এই বকরিটা যারা হজে যাইতেছে আর অন্যান্য হাজী সাহেব আরও যারা যাইতেছে, যারা বাধাপ্রাপ্ত হয় নাই, তাদের কাছে পাঠাই দেবে, অথবা টাকা পাঠাই দিবে। তো কোরবানির একটা জন্তু যারা হজে যাচ্ছে, অন্যান্য হাজী সাহেবরা তাদের কারো কাছে পাঠাই দিবে। পাঠাই দেওয়ার পরে একটা দিন তারিখ নির্ধারণ করে দিবে যে এই দিন তারিখ এই সময়ের মধ্যে এই পশুটা হারামে শরীফের মধ্যে কোরবানি করে দিবা। এটা তখন যখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি বেশি একটা ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না, জানার কোনো মাধ্যম ছিল না, তখন কি, তখন তো দিন তারিখ ধার্য করা ছাড়া উপায় নাই। তো একটা নির্ধারিত একটা দিন অন্যান্য হাজী সাহেব যাদের কাছে বকরিটা পাঠালো বা জন্তুটা পাঠাইলো, তাদের কাছে একটা দিন তারিখ নির্ধারণ করে দিবে যে এই তারিখে এই সময়ের মধ্যে জবাই করে দিবা। আর জবাই করার পরে তখন সে মাথা মুন্ডাবে, মাথা মুন্ডায় যেই জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছিল ওই জায়গাতে মাথা মুন্ডাবে এবং এহরাম খুলে ফেলবে। এর আগ পর্যন্ত কিন্তু এহরাম খুলতে পারবে না। তো যারা বাধাপ্রাপ্ত হয় তাদের ক্ষেত্রে এই হুকুম যে তাদের একটা জন্তু, একটা পশু কি করতে হবে, কুরবানি দেওয়ার পরে মাথা মুন্ডে এহরাম খুলে ফেলবে। যে আবার যাইতে পারলো না, পরে আরেক সময় যাবে। তো আল্লাহ এটাই বলছে, ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি। আল্লাহ বলেন, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে তোমাদের সহজলভ্য একটা পশু, যেটা তোমাদের সহজে তোমরা অর্জন করতে পারবা, এরকম একটা পশু তোমরা কোরবানি দিতে হবে। তোমাদের কোরবানি দেওয়া জরুরি। কোরবানি দিতে হবে হারাম শরীফে, মক্কায়। ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ। তো কুরবানির পশুটা যে পাঠাবা, ওইটা যতক্ষণ কুরবানি না হবে ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডানো যাবে না, এহরাম খোলাও যাবে না। ওয়ালা তাহলিকু রুউসাকুম, তোমরা তোমাদের মাথাকে মুন্ডাবা না। হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লাহ, যতক্ষণ পর্যন্ত পশুটা তার নির্ধারিত স্থানে না পৌঁছবে এবং জবাই না করা হবে ততক্ষণ পর্যন্ত কি করা যাবে না, মাথা মুন্ডানো যাবে না, এহরাম খোলাও যাবে না। যে হাজী সাহেবদের কাছে দিয়ে দেওয়া হবে তারা যতক্ষণ পর্যন্ত জবাই না করছে ততক্ষণ এহরাম খোলা যাবে না। ব্যাস, এটা একটা মাসআলা। আল্লাহ বললেন আরেকটা মাসআলা, মনে করেন এহরাম বেঁধে সে মক্কায় চলে গেছে হজ করার জন্যে। আগের মাসআলা তো বললো হজে এখনো যাইতেই পারে নাই, রাস্তার মধ্যেই বাধাপ্রাপ্ত হয়েছে। পরের মাসআলাটা হলো হজে চলে গেছে, এহরাম বাঁধা অবস্থায় মক্কায় চলে গেছে, এখন হঠাৎ করে এমন অসুস্থ হয়েছে যে তার এহরাম এখন খুলতেই হবে, অথবা মাথার মধ্যে এমন ব্যথা শুরু হয়েছে যে মাথা ছিলতে হবে, অথবা এমন জখম হয়েছে যে এখন মাথা ছিলা ছাড়া কোনো গতি নেই। এমন যদি সমস্যার সম্মুখীন হয় মক্কায় থাকা অবস্থায়, তখন কি মাথা ছিলতে পারবে কিনা? এহরাম শরীরে এহরাম পরা অবস্থায় মাথা তো মুন্ডান যায় না। যতক্ষণ এহরাম থাকে 10 তারিখের আগে মাথা মুন্ডাইতে পারবে, মাথা ছিলতে পারবে না। কিন্তু যদি এরকম মাথার মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, যদি মাথা ছিলার প্রয়োজন দেখা দেয়, তাহলে কি মুন্ডাইতে পারবে কিনা? অথচ এহরাম অবস্থায় তো মাথা মুন্ডানো নিষেধ। তো আল্লাহ পাক বলেন, ফামা কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসিহি, তোমাদের মধ্য থেকে যে অসুস্থ, এমন অসুস্থ হয়েছে যে এখন তাকে মাথা ছিলতেই হবে, অথবা আও বিহি আযাম মির রাসিহি, অথবা তার মাথার মধ্যে এমন রোগ তৈরি হয়েছে যে এখন মাথা ছিলতে হবে,
অথচ এহরাম পরা, এখন কি করবে? তো আল্লাহ বলেন এরকম সমস্যার সম্মুখীন যদি হও তাহলেও তখনও মাথা মুন্ডাইতে পারবা, তবে ফিদিয়া দিতে হবে। কারণ এহরামের ভিতরে যে কাজ নিষেধ ওই কাজ করতেছে, এটার একটা জরিমানা দিতে হবে। কি দিতে হবে? একটা ফিদিয়া দিতে হবে, একটা জরিমানা দিতে হবে। কারণ এহরাম বহির্ভূত কাজ সে করতেছে, যদিও সমস্যার কারণে করতেছে, কিন্তু কাজটা তো এহরাম বহির্ভূত কাজ। এহরাম বাঁধা অবস্থায় তো এই কাজ করা যায় না। এই জন্য আল্লাহ বলেন যে মাথা মুন্ডাইতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমাকে ফিদিয়া দিতে হবে। তিনটার যে কোনো একটা দিয়ে, তিনটি বিষয়ের যে কোনো একটা দিয়ে ফিদিয়া দিতে হবে। একটা হলো মিং ফাফিদিয়াতুম মিং সিয়ামিন, 3 দিন রোজা রাখতে হবে। 3 দিন রোজা রাখবে। এই মাথা যে মুন্ডাই ছিল এটার কারণে 3 দিন রোজা রাখবে, যে কোনো সময় 3 দিন রোজা রাখবে। আও সাদাকাতিন, অথবা 6 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। 6 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। আও নুসুক, 3 বেলা 6 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে। আও নুসুক, অথবা একটা জন্তু কোরবানি করতে হবে। এই 3টা যেটা তার কাছে সহজ মনে হয় সে ওইটাই করবে। 3 দিন রোজা রাখবে, অথবা 6 জন মিসকিনকে খানা দেবে। 6 জন মিসকিনকে 3 বেলা খানা দিলেই হয়ে গেল। অথবা একটা পশু, একটা জন্তু, কমপক্ষে বকরি হইলেও কি করতে হবে? কোরবানি দিতে হবে। এটা একটা মাসআলা। 3টার মধ্যে যেটা সহজ হয় ওইটাই করবে। তাহলে ওটাই সে করবে, যেটা যার কাছে যেটা সহজ হয়। এটা একটা মাসআলা আল্লাহ পাক বললেন। এটা হজের 2 নম্বর, এই আয়াতের মধ্যে 2 মাসআলা। আরেকটা মাসআলা আল্লাহ বলছেন فَإِذَا أَمِنْتُمْ فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ فَمَا اسْتَيْسَرَ مِنَ الْهَدِيِّ। এই মাসআলাটা হলো যে বাধাও প্রাপ্ত হয় নাই বা হজে যাওয়ার পরেও কোনো সমস্যার সম্মুখীন হয় নাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম নিরাপদ সুন্দরভাবে সে হজ পালন করতেছে। এই ব্যক্তির জন্যে হজ তো 3 প্রকার: হজ্জে তামাত্তু, হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। এখন কোনো মানুষ যদি মিকাতের বাহিরে থাকে, মিকাত বুঝেন তো? মিকাত হলো একটা সীমা, যেই সীমাটা এহরাম বাঁধা ছাড়া কি করা যায় না, অতিক্রম করা যায় না, ওইটাই হলো মিকাত। এই মিকাত এর ভিতরে যারা থাকে, মিকাতের ভিতরে যারা থাকে, তারা শুধুমাত্র হজ্জে ইফরাদ করতে পারবে। তারা শুধু হজ্জে ইফরাদ করবে। হজ্জে ইফরাদ মানে শুধু হজ, উমরা না। আর যারা মিকাতের বাইরে থাকে তারা 2 ধরনের হজ করবে, হয়তোবা হজ্জে কিরান অথবা হজ্জে তামাত্তু। হজ্জে কিরান কি? এহরাম বাঁধার পরে এহরাম আর মাঝখানে খুলবে না, প্রথমে উমরা করবে, এরপরে ওই একই এহরামে হজ, একদম জিলহজের 10 তারিখ পর্যন্ত আর এহরাম খুলবে না। এটা হলো হজ্জে কিরান। আর হজ্জে তামাত্তু হলো এহরাম বাঁধার পরে আগে উমরা করে নেবে, উমরা করার পরে সে এহরাম খুলতেও পারে। এহরাম খুলে ফেললো, আবার যখন হজের টাইম কাছাকাছি চলে আসবে তখন এহরাম বেঁধে আবার 5 দিনে হজ করে ফেললো। এটা হলো হজ্জে তামাত্তু। এই 2টার মধ্যে হজ্জে তামাত্তুটা একটু সহজ আর হজ্জে কিরানটা একটু কঠিন। কেন? এহরাম অবস্থায় দীর্ঘদিন থাকা লাগবে, আর তামাত্তুর মধ্যে এহরাম অবস্থায় বেশি সময় থাকা লাগে না। তো আল্লাহ তাআলা বলেন যারা হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান করবে, অর্থাৎ যারা মিকাতের বাহিরে, তাদের জন্য বিধান হলো কুরবানি দিতে হবে। হজে কি দিতে হবে? কিন্তু যারা হজ্জে ইফরাদ করে তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব না। বুঝতে পারছেন? কিন্তু আমরা যারা হজের সাহেব যারা সবাই তো কুরবানি দেয়। কেন কুরবানি? এরা হজ্জে তামাত্তুটা করে, প্রথমে গিয়ে উমরা করে, এরপর এহরাম খুলে ফেলে, এরপর আবার এহরাম বাঁধে হজ করে। তো হজ্জে কিরান এবং হজ্জে তামাত্তু যারা করবে তাদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব।
আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। আর যারা হজ্জে ইফরাদ করবে, শুধু হজ, এটা কাদের জন্য? যারা মিকাতের ভিতরে থাকে বা হারাম শরীফের ভিতরে থাকে, ওদের বাসা ওইখানে, বাড়ি ওইখানে, তো ওরা কি করবে? ওরা শুধু হজ করবে, তো তাদের জন্য কুরবানি ওয়াজিব না। তো আল্লাহ পাক বলেন ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ্জি, অতঃপর যখন তোমরা নিরাপদ হয়ে যাবা। এখন নিরাপদ কখন? নিরাপদ এটা দুইভাবেই হইতে পারে, হয়তো শুরু থেকেই নিরাপদ, অথবা মাঝখানে বাধাপ্রাপ্ত হয়েছিল, হঠাৎ বাধাটা চলে গেছে, সমস্যাগ্রস্ত হয়েছিল, সমস্যা শেষ, তো তার জন্য তো এই হারাম খোলা যাবে না। যাইতেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিছু সময় পরে আবার বাধা আপনার শেষ হয়ে গেছে গা, তখন কি হারাম খোলা যাবে? খোলা যাবে না, ওই হজ পুরা করতে হবে। তো শুরু থেকেই নিরাপদ হোক, অথবা মাঝখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে সে আবার সমস্যাগ্রস্ত আর থাকে নাই, সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, এ অবস্থায় হোক। সে যদি ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ, সে যদি উমরার সাথে হজের নিয়ত করে থাকে। উমরা এবং হজ এটা কয় প্রকার? হজের মধ্যে দুই প্রকার। উমরা আর হজ কয় প্রকার? হজের মধ্যে হজ্জে কিরানের মধ্যে আর হজ্জে তামাত্তুর মধ্যে, একসাথে দুইটা। যদি সে নিয়ত করে, তাহলে তার জন্য বিধান হইল ফামাস্তাইসারা মিনাল হাদি, যে একটা কুরবানির পশু যেটা তার কাছে সহজ, গরু বা একটা গরুর 7 ভাগের 1 ভাগ, বা উটের 7 ভাগের 1 ভাগ, বা একটা বকরি বা একটা দোম্বা, যেটা তার কাছে সহজ, এরকম একটা পশু কুরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। তাহলে কুরবানি হজের মধ্যে, হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান যারা করবে তাদের জন্য কুরবানি দেওয়া কি ওয়াজিব। ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজাতুম। আচ্ছা, এখন আল্লাহ বলতেছেন যারা হজ্জে তামাত্তু অথবা হজ্জে কিরানের নিয়ত করলো তাদের উপর তো কুরবানি ওয়াজিব, কিন্তু কুরবানি দেওয়ার মতো পয়সা নাই, কোরবানি দেওয়ার সামর্থ্য তার নাই। কোনো মতো হজ করতে সে গেছে ঠিক, কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে তো দিতেই হবে, ঠিক না? হজে গেছে, এখন হজে গেছে কোনো মতো, কিন্তু কোরবানি দিতে পারছে না, কি করবে এখন? এখন সমাধান কি? আল্লাহ বলছেন সমাধানের কথা। আল্লাহ তাআলা বলেন যে কোরবানি হজ্জে তামাত্তু হজ্জে কিরানের মধ্যে দিতে পারবে না, তার জন্যে 10টা রোজা রাখতে হবে। কয়টা? 10টা। যার সামর্থ্য নাই সে 10টা রোজা রাখবে। 3টা রোজা মক্কায় থাকা অবস্থায় করবে 9 জিলহজের আগেই। 3টা রোজা জিলহজ মাসের 9 তারিখের মধ্যেই করে শেষ করতে হবে, কারণ 10 তারিখে তো ঈদের দিন, ওই সময় রোজা রাখা যাবে না। এরপর আবার আইয়ামে তাশরিকের দিন আছে, 11, 12, 13, 3 দিন। এই 3 দিনও রোজা রাখা হারাম। এজন্য 9 জিলহজের আগে 3টা রোজা রাখবে, আর বাকি 7টা রোজা যখন দেশে ফিরে আসবে, দেশে, তখন বাকি 7টা পুরা করবে। তাহলে মোট কয়টা হলো? 10টা। আল্লাহ পাক এটাই বলছেন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়ামিন ফিল হজ্জ ওয়া 7 ইযা রাজাতুম। যে ব্যক্তি হজ্জে তামাত্তু হজ্জে কিরানের মধ্যে কুরবানি করার সামর্থ্য রাখে না, সে 3টা রোজা রাখবে ফিল হজ্জি, হজের মধ্যে, ওয়া 7 ইযা রাজাতুম, আর 7টা রাখবে যখন সে ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন 7টা রাখবে। তিলকা আশারাতুন কামিলা, এই হলো পরিপূর্ণ 10টা রোজা। আগের 3টা, পরের 7টা। আর এই হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান কাদের জন্য বলছিলাম? বলেন কাদের জন্য বলছিলাম? যারা মিকাতের বাহিরে, যারা মিকাতের সীমার বাহিরে থাকে তাদের জন্য হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান। হজ্জে ইফরাদ তাদের জন্য না। আল্লাহ বলছেন এটা যালিকা লিমান লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মসজিদিল হারাম। হজ্জে তামাত্তু আর হজ্জে কিরান ওই সকল ব্যক্তিদের জন্য যাদের পরিবার পরিজন মসজিদে হারামের আশেপাশে নাই, থাকে না, তাদের জন্য। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন এই যে বিধানগুলো বর্ণনা করা হলো, এগুলি পালন করার ক্ষেত্রে কাকে ভয় করবা? আল্লাহকে ভয় করবা। জেনে রাখবা যদি এইভাবে পালন না করো, ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দেওয়ার ক্ষেত্রে বড় কঠোর।
শাস্তি যদি কাউকে দেন তাহলে কিন্তু কঠিন শাস্তি দিবেন। যাকে আল্লাহ ক্ষমা করবেন তো সে মুক্তি পেয়ে গেল, আর যাকে শাস্তি দিবেন শাস্তি কিন্তু হালকা হবে না, কঠিন শাস্তি হবে। আল্লাহ পাক শাস্তি দানে কঠোর। এরপরের আয়াতে আল্লাহ বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্ধারিত মাস হলো তিনটা বলতে শাওয়ালের প্রথম 1 তারিখ থেকে শুরু করে জিলহজ মাসের 10ম রাত পর্যন্ত, মানে প্রথম 10 দিন, এই 2 মাস আর 10 দিন, এটা হলো হজের নির্ধারিত সময়। এর আগে এহরাম বাঁধতে পারবে না কেউ। যদি হজের এহরাম বাঁধে তাহলে এই টাইমের মধ্যে কি করতে হবে? হজের এহরাম বাঁধতে হবে। এর আগে, হ্যাঁ, রমজান মাসে যদি এহরাম বাঁধে হজের হবে? রমজান মাসে এহরাম বাঁধলে হবে না। শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজ মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, জিলহজের 10 তারিখ পর্যন্ত এহরাম, এরপরেও আর এহরাম চলবে না। জিলহজের 10 তারিখে তো এহরাম খুলে ফেলতে হবে, ওই সময় এরপরেও আর এহরাম নাই, আগেও আর এহরাম নাই। আল্লাহ তাআলা এই কথাই বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস হলো নির্ধারিত কয়েকটি, যেমন শাওয়ালের 1 তারিখ থেকে জিলহজের 10 তারিখ। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুক। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হজের ক্ষেত্রে আল্লাহ বলছেন, যে ব্যক্তি হজের এই নির্ধারিত মাসগুলোর মধ্যে নিজের ওপর হজকে ফরজ করলো, মানে হজের এহরাম বাঁধলো, ফালা রাফাথা, এখন সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। এমনকি স্ত্রীর সঙ্গেও বিশেষ কোনো মোলাকাত করতে পারবে না। তাহলে স্ত্রী তো হালাল, স্ত্রীর সঙ্গেও যদি মোলাকাত না করতে পারে তাহলে অন্য কোনো গুনার কাজ করার কোনো সুযোগ আছে? ফালা রাফাথা, কোনো অন্যায় কাজ করা যাবে না। স্ত্রীদের সাথেও বিশেষ সাক্ষাৎ, এটাও অন্যায়। ওয়ালা ফুসুকা, অন্য কোনো পাপ কাজও করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হাজ্জি, কোনো ঝগড়াঝাটিও করা যাবে না, কোনো মন্দ কথাও বলা যাবে না। ওয়া তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন যে তোমরা যেই ভালো কাজগুলা করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ এটা ভালো করে জানেন যে তোমরা কি কি ভালো কাজ করতেছো, এটা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং আল্লাহ যেহেতু সব জানেন, তো আল্লাহই তো জাযা দিবে, প্রতিদান, নেক কাজের সওয়াব তো আল্লাহ বাকি দিবেন। এমন হবে না যে তোমরা নেক কাজ করছো আর তোমরা প্রতিদান পাবা না, এমন হবে না। আবার গুনার কাজ করছো সেটারও কোনো জাযা হবে না, এমনটা হবে না। গুনাহ এবং ভালো কাজ দুইটারই জাযা, প্রতিদান আল্লাহ পাক দান করবেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আল্লাহ তাআলা বলেন তোমরা পাথেও নিয়ে যাও। জাহিলি যুগের মানুষদের একটা বদ অভ্যাস ছিল, একটা বদ রীতি ছিল, একটা খারাপ রীতি ছিল। সেটা কি? তারা যখন হজে যাইতো তখন অনেকেই সাথে করে কোনো টাকা পয়সা, খাবার দাবার কিচ্ছু নিত না। এটাকে ওরা মনে করতো যে যদি আমরা আমাদের সাথে খাবার দাবার, টাকা পয়সা নিয়ে যাই, এটা তো তাওয়াক্কুল হইল না, আল্লাহর ওপর ভরসা হইল না। যদি টাকাই নিয়ে যাই তাহলে পকেটে যদি টাকাই থাকে তাহলে আল্লাহর ওপর কি ভরসা হইল? এটা ওরা মনে করতো আর কি। তো না নিয়ে মক্কায় চলে যেত, গিয়ে সেরে অন্যান্য হাজী সাহেব যারা আছে না, বা অন্যান্য মানুষ যারা আছে হাজী সাহেব ছাড়াও আরও যারা থাকে এমনি, ওদের কাছে ভিক্ষা করত, যে আমার কাছে খাবার নাই, টাকা নাই, কিছু দেন, ভিক্ষা করত। তো ভিক্ষা করাকে সমস্যা মনে করতো না, কিন্তু সাথে করে টাকা নিয়ে যাবে, পয়সা নিয়ে যাবে, এটাকে তারা তাওয়াক্কুলের পরিপন্থী মনে করত। তো তাওয়াক্কুলের অর্থ এটাই যে আমাদের সাধ্যের মধ্যে যা থাকবে সেটা নিয়ে আল্লাহর উপর ভরসা করা, যে আল্লাহ পাক চাইলে আমার এই উপকরণ কাজে আসবে, আল্লাহ না চাইলে উপকরণ কাজে আসবে। আপনারা শুনছেন না একটা গল্প শুনছেন না? একটা গরু কিনতে যাইতেছে, পকেটের মধ্যে টাকা, ইনশাল্লাহ কও, আল্লাহর উপর ভরসা করো যে আল্লাহ চাইলে কিনবো। বেটা পকেটে টাকা আছে, যাবো বাজারে, কিনবো গরু, কিসের আবার ইনশাল্লাহ? ধর
গেছে, পকেট মেরে সব টাকা লয়ে গেছে। এবার ফিরার পথে দেখা হয়েছে, গরু কিনলে না, কয় ইনশাল্লাহ পকেটের টাকা নিয়ে গেছে। তখন ইনশাল্লাহ কইলে হবো নি? হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করতা, ভরসা করার মতো ভরসা করতা, তাহলে আল্লাহ পাক পাখিকে যেভাবে রিজিক দেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেন ওইভাবে তোমাদেরকে রিজিক দিত। হ্যাঁ, তাখরুজু বিতানান ওয়া, এই পাখি সকালবেলা বের হয় খালি পেটে, আর বিকালে ফিরে আসে ভরা পেটে। আচ্ছা বলেন, এই যে হাদিসের মধ্যে যে শব্দ আসছে, পাখি সকালবেলা বের হয়েছে খালি পেটে আর ভরা পেটে ফিরে আসছে, আচ্ছা কোন তো পাখি কি সকালবেলা থেকে বিকাল পর্যন্ত বাসার মধ্যে চুপ করে বসেছিল? পাখি তো বের হয়েছে রিজিকের সন্ধানে, আল্লাহর উপর ভরসা করে, যে আল্লাহ আপনার ভরসা করে বের হলাম, রিজিক দেওয়ার মালিক আপনি। এবার বের হয়েছে, চেষ্টা শুরু করছে, তার চেষ্টা তো চেষ্টা করছে, আল্লাহ রিজিক পৌঁছাই দিচ্ছে, পেট ভরছে, বিকালবেলা ফিরে আসছে, ঠিক না? এটা হচ্ছে তাওয়াক্কুল। পাখি থেকে তাওয়াক্কুল শিখতে হবে। এখন যদি ঘরের মধ্যে পা গোটায় বসে থাকি আর আল্লাহ খাওয়াবো, আল্লাহ তো খাওয়াবো, ওইভাবে খাওয়াবো জান্নাতে। আর দুনিয়ার ভিতরে আল্লাহর নিজাম হলো যে আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, কিন্তু বের হইতে হবে। পাখি যেমন বের হয়েছিল বের হইতে, উল্টা বুঝলে কাম হইতো না। ঘরের মধ্যে পা উঠায় বসে থাকবেন আর খাওয়া দিবে, এটা কোন জগতে বলেন? কোন জগতে? জান্নাতের ভিতরে। আপনি খাইতে যাবেন না, জোর করে মুখের কাছে খানা আসবে, খাও খাও, তখন ওই জায়গায়। তো দুনিয়ার ভিতরে ওইভাবে আসবে না, আল্লাহ ওই নিজাম এখানে রাখেন নাই, ওইভাবে রাখছেন আখেরাতে জান্নাতে। আর এই জগতের মধ্যে রাখছেন যে রিজিক আমি দেব, কিন্তু তোমাকে বের হইতে হবে, পাখির মতো বের হইতে হবে। বের হইলে চেষ্টা করবা, আমার উপর আমার নাম নিয়ে আমার উপর ভরসা করে চেষ্টা করবা, আমি তোমাকে রিজিক পৌঁছাবো। তো আল্লাহ এটা শিখাইছে, সাথে করে পাথেও নিয়ে যাবা। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। তাকওয়ার দুটো ব্যাখ্যা, একটা হলো তাকওয়া পরহেজগারি, আর একটা হলো তাকওয়া তো আমরা স্বাভাবিক যেটা বুঝি পরহেজগারি। আরেকটা ব্যাখ্যা হলো ভিক্ষা থেকে বেঁচে থাকা, এটা হলো সর্বোত্তম পাথেয়। হজে যাইতেছ, ওখানে গিয়ে কারোর কাছে কোনো টাকা পয়সা চাবা না, তুমি নিজে সাথে করে নিয়ে যাও, ওখানে ভিক্ষাবৃত্তি করা যাবে না। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলেন হে জ্ঞানী ব্যক্তিরা, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। যাক, আল্লাহ পাকের কোরআন থেকে আমরা দুটি আয়াতের বিভিন্ন বিধান, হজ সম্পর্কিত বিধান, যেহেতু ধারাবাহিক আলোচনার মধ্যেই চলে আসছে, এজন্য সেটা আমরা জানার চেষ্টা করলাম। কয়েকটি হুকুম আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন, এবং হজের প্রত্যেকটা হুকুম আমরা সঠিকভাবে যেন আদায় করতে পারি, এবং হজ না করা পর্যন্ত আমাদের মওত যেন না হয়। আল্লাহ পাক সেই সৌভাগ্য যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহতারাম হাজির, অল্প একটু মেহমানদারি আছে, ইনশাআল্লাহ নিয়ে যাবেন।